আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা রেসিপি। আজকের রেসিপিতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন ভেজিটেবল স্যুপ। তো আমার এই চিকেন ভেজিটেবল স্যুপটি আমি কিভাবে তৈরি করেছি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 টুকরো মুরগির মাংস, আর নিয়েছি একটি ডিম, আর ভেজিটেবল হিসেবে নিয়ে নিয়েছি গাজর কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, বরবটি কুচি, ধনে পাতা কুচি, আর মশলাজাত হিসেবে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, আদা বাটা, আর নিয়েছি রসুন কুচি। তো আমি ডিমটিকে প্রথমে ফেটিয়ে নিয়েছি ভালোভাবে। এরপর অন্য একটি বাটিতে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ ঠান্ডা নর্মাল পানি, আর এতে দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো আমি ভালোভাবে গুলে নিয়েছি। এরপর আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে মুরগির মাংস 2 টুকরো দিয়ে দিয়েছি, আর দিয়েছি 2 কাপ পরিমাণ পানি। এর সাথে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করার পর আমি এরপরে মশলাগুলোও দিয়ে দিব। এর সাথে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর হাফ চাপ জিরা বাটা, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার আমি সবগুলোকে ম্যাশ করে মিডিয়াম আঁচ রেখে জাল করে নেব। ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিটের মতো। এই 5 মিনিটের পাকে মাংসটি সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকনাটি সরিয়ে নেওয়ার পরে দেখা যাচ্ছে মাংস সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই মশলা পানি থেকে মাংস তুলে নেব, আর এই থেকে যাওয়া পানি দিয়ে আমি তৈরি করব স্যুপ। তো স্টার্ট। এবার আমি দিয়ে দিলাম এর সাথে অল্প অল্প পরিমাণে ডিম। যেহেতু ডিমটি একসাথে দিলে তা পুরো গোলাটে হয়ে যাবে, তাই আমি অল্প অল্প করে চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। তো যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এই স্যুপের টেস্ট বাড়ানোর জন্য আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। ভালোভাবে নেড়েচেড়ে ম্যাশ করে নেব আমি। এরপর দিয়ে দেব জুড়া করা সেই মুরগির মাংসগুলো। ঘরে মাঝে মধ্যে স্যুপ রান্না করা উচিত বলে আমি মনে করি, কারণ স্যুপ খেতে ছেলে বড় সবাই পছন্দ করে। বিশেষ করে বিকেল কিংবা সন্ধ্যায় নাস্তা খাওয়ার আগে স্যুপ বেশি ভালো লাগে। আর শরীর যদি অসুস্থ থাকে তাহলে তো কোনো কথাই নাই। রোগীর কাছে স্যুপের গুণাগুণ বলে শেষ করা যাবে না। স্যুপকে বাংলাদেশি খাবার না বলা গেলেও আজকাল বাংলার ঘরে ঘরে স্যুপ বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। গত কয়েক বছর আগেও রেডিমেড স্যুপ মাত্র একটা কোম্পানি থাকলেও এখন বাজারে অনেকগুলো কোম্পানি হয়ে গেছে। আপনি চাইলে এই সকল প্যাকেট স্যুপ কিনে এনে বাসায় খুব সহজে বানাতে পারেন। তবে প্যাকেট স্যুপ থেকে বাসায় নিজেদের রান্না করা স্যুপ অনেক বেশি ভালো হয় এবং স্বাস্থ্যকর হয়। এরপর আমি দিয়ে দেব গুলে রাখা কর্নফ্লাওয়ার।
এটা আমি অল্প অল্প করে দিয়ে গুলে নেব, একেবারে দিতে যাব না, তাহলে পরিমাণটা বোঝা যাবে না। তো আমি অল্প অল্প করে দিয়ে এর সাথে ম্যাশ করে নেব। ধীরে ধীরে এভাবে আমি আমার চুপ রান্না শেষ করেছি। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন বানানো। তো সবশেষে আমি ভালো একটা স্মেলের জন্য দিয়ে দিয়েছি অর্ধেক লেবু। অর্ধেক লেবু আমি এর সাথে চিপে দিয়ে দিচ্ছি ভালো একটা ঘ্রাণ আসার জন্য। এরপর আমি পরিবেশন করার জন্য একটি বাটিতে নিয়ে নিব। তো এভাবেই আমি আমার ভেজিটেবল চিকেন স্যুপ তৈরি করে নিলাম। আর যারা যারা আমার ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আপনার একটি মূল্যবান কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ তৈরি করে। ধন্যবাদ সবাইকে। সবাই অসংখ্য ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।